অল রাইট, সো আওয়ার ডেফিনিশন ইজ দ্য ফলোইং, যেটা স্ক্রিনের উপরে আমরা লাল পেন দিয়ে লিখলাম। তাহলে এই ক্ষেত্রে আমার যেটা করতে হবে, এই যে মড এফ এক্স মাইনাস এল লেস দ্যান এপসাইলন অঙ্কটা যখন করতে শুরু করব, তখন আমার উদ্দেশ্য থাকবে যে আমার যে কোনো এপসাইলনের জন্য একটা ক্যাপিটাল এম খুঁজে বার করতে হবে যাতে এই ঘটনাটা ঘটে। তা করার জন্য আমরা যেটা করি, আগের ক্লাসেও করেছি, আজকেও তাই করছি, যে আমরা মড এফ এক্স মাইনাস এল যে নাম্বারটা, সেটাকে এস্টিমেট করি। তো সেটা আমরা সিম্পল ক্যালকুলেশনস করে আমরা দেখতে পেয়েছি যে ওটা লেস দ্যান 1 বাই মড এক্স হয়ে গেছে। ঠিক আছে, এবারে আমি এখানে কি করছি, যে উইদাউট লস অফ জেনারেলিটি, এটা লেখা নেই কিন্তু যেহেতু আমরা যাচ্ছি ইনফিনিটির দিকে, সেজন্য আমি এক্সটাকে 0 থেকে বড় তো অবশ্যই নিয়ে নিতে পারি। ঠিক আছে, যে 0 উপরে আমি ক্যালকুলেশন করছি, সেই 0, যে এক্স এর উপরে ক্যালকুলেশন করছি সেই এক্সটাকে আমি 0 থেকে বড় নিয়ে নিতে পারি। তার মানে আমার এস্টিমেশনটা হয়ে গেছে যে মড অফ বক্স এক্স বাই এক্স মাইনাস 1 সেটা লেস দ্যান 1/x হয়ে গেছে। ঠিক আছে, তার মানে এই এই যে এস্টিমেশন, সেটা দেখতে পাচ্ছ যে এইটা তোমার 1/x এর থেকে ছোট। তাহলে এটা যেহেতু 1/x এর থেকে ছোট, সেই জন্য আমি যদি 1/x টাকেই এপসাইলনের থেকে কম করে দিতে পারি, ঠিক আছে, প্রশ্ন চিহ্ন এটা, যে আমি যদি এটা কম করে দিতে পারি, তাহলে একটা কোনো স্পেসিফিক এক্স গুলোর জন্য, হ্যাঁ, মানে আমার কিন্তু দরকার যে এমটা এমন ভাবে পেতে হবে যে এম এর থেকে বড় যাই এক্স নিই না কেন, তার জন্য ঘটনাটা যেন ঘটে। ঠিক আছে, সেই জন্যই আমি যদি এমন ভাবে এক্স গুলো নিতে পারি যে একটা নাম্বারের পর থেকে যাবতীয় 1/x এপসাইলনের থেকে ছোট হয়ে যাচ্ছে, তাহলেই আমি ইয়ে করে দিতে পারবো, আমার প্রবলেমটা সলভড হয়ে যাবে। এটা বুঝতে পারছো? ইয়েস ম্যাম। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা এবার 1/x কে লেস দ্যান এপসাইলন যদি করতে চাই, তার মানে আমি করতে কি চাইবো, যে x টাকে গ্রেটার দ্যান 1/এপসাইলন করতে চাইবো। কথাটা একই, তাই না? ইয়েস ম্যাম। হ্যাঁ ম্যাম। x গ্রেটার দ্যান 1/এপসাইলন হওয়া আর 1/x লেস দ্যান এপসাইলন হওয়া ব্যাপারটা একই। সেই জন্যই এতটা বুঝে যাওয়ার পর আমরা লিখছি, মানে এই যে কথাগুলো আমি লিখছি না, তোমরা এইভাবে এগিয়ে অঙ্কটা করলে কোনো ক্ষতি নেই, এইভাবে করাটা ইজ অ্যাকচুয়ালি বেটার। কিন্তু মানে দেখতে ভাল লাগে বলে এইটাকে আমরা রাফ ওয়ার্ক হিসেবে ট্রিট করে নিয়ে লিখছি কি, যে এপসাইলন গ্রেটার দ্যান 0 যদি আমার দেওয়া থাকে, তাহলে তার করেসপন্ডিং আমি একটা যে কোনো এক্স কে 1/এপসাইলন এর থেকে যদি বড় নিয়ে নিই, তাহলে আমার মড অফ বক্স এক্স বাই এক্স মাইনাস 1 লেস দ্যান এপসাইলন হয়ে যাবে। রাইট, জিনিসটা বুঝতে পেরেছো এবারে, আশা করা যায়। ইয়েস ম্যাম, হ্যাঁ বলো। ম্যাম আমার দাদু, একটা কথা বলবো? হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাম, বলছি আমার দাদু মারা গেছে, তো আমি ক্লাসটা করতে পারছি না। ও আই এম ভেরি সরি ফর দ্যাট। তোমার নাম কি বলো? আমার নাম দীপায়ন। দীপায়ন, তুমি এলে কেন বাবু? ঠিক আছে, হ্যাঁ, মানে কি ওল্ড এজে না, মারা এই জাস্ট গেছেন? খবর পেলাম। হ্যাঁ, ওহো, এই জাস্ট ঠিক খবর আছে, পেলাম। হ্যাঁ, ইউ লিভ দ্য ক্লাস। ওকে, হ্যাঁ, পরে ওকে আমি তো আপলোড করবই। হ্যাঁ, ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ, ঠিক আছে, অলরাইট। তাহলে যারা আছো, এই জায়গাটা কি বুঝতে পেরেছো যে আমরা কি করলাম? ইয়েস ম্যাম। বুঝেছো? তাহলে তোমরা কি বুঝতে পেরেছো, যে আমি যদি এক্সটাকে 1/এপসাইলন এর থেকে বড় নিয়ে নিই, তাহলে আমার কর্মটা হয়ে যাচ্ছে।
এবারে 1/ε তুমি m নিয়ে নাও, টেক m টু বি ইকুয়াল টু 1/ε, রাইট? তোমায় বলেছে কি যে একটা যে কোনো এপসাইলন গ্রেটার দেন 0 দেওয়া থাকলে তার জন্য একটা ক্যাপিটাল M পাওয়া যাবে যাতে কিছু একটা ঘটনা ঘটবে। তো সেটা মানে এটা কমন সেন্সই আমায় বলে যে আমি যদি এটাকে প্র্যাকটিক্যাল ওয়েতে অ্যাপ্লাই করতে বসি, তাহলে আমাকে যে কোনো এপসাইলন দিলে যে এমটা পাওয়া যাবে ক্লেম করা হচ্ছে, সেটা আমায় যদি খুঁজতে বসতে হয়, তাহলে সেটা এপসাইলনের উপরে নির্ভর করেই আমি পাবো। লাস্ট ক্লাসে কেউ একজন জিজ্ঞেস করছিলে যে ম্যাম এই ব্যাক ক্যালকুলেশন ব্যাপারটা কি করতেই হবে? অ্যাকচুয়ালি ব্যাক ক্যালকুলেশন হিসেবে এটাকে ভেবো না। তোমাকে দিচ্ছে যে কোনো এপসাইলন, মানে তোমার ডেফিনিশনের মধ্যে খুব নিটলি একটা বক্তব্য রেখে দিয়েছে যে যে কোনো এপসাইলনের জন্য একটা ডেল্টা পাওয়া যাবে বা যে কোনো এপসাইলনের জন্য একটা এম পাওয়া যাবে যাতে কিছু গল্প ঘটবে। এবারে কিন্তু তুমি যদি ওটাকে অ্যাকচুয়াল অঙ্কে ক্যালকুলেট করতে বসো, তাহলে সেখানে তোমার কোয়েরিটা হয়ে যাচ্ছে যে আমাকে তো এমটা খুঁজতে হবে। ফর এক্সাম্পল এখানে সেটা তো দেয়ার এক্সিস্টস বললে হবে না, ইউ ফাইন্ড হোয়াট ইজ ইয়োর এম। তো এম এর একাধিক ভ্যালু হতে পারে, সো লিস্ট একটা ভ্যালু তো পেতে হবে। তো তার জন্য তোমাকে ওটা ন্যাচারালি এপসাইলন এর উপরে নির্ভর করবে, এপসাইলন চেঞ্জ করলে এম এর মানটা চেঞ্জ করবে। এবারে সেই জন্যই তোমাকে ওই ক্যালকুলেশন, যেটাকে ব্যাক ক্যালকুলেশন বলছিলাম, সেই কাজটা আমায় করতে হচ্ছিল। ওটা আমি যে কোনো অঙ্ক আমি যদি ধরি, আমি যে কোনো এপসাইলন গ্রেটার দ্যান 0 নিলাম, তার করেসপন্ডিং আমি এম যখন খুঁজতে যাব, তখন আমি অঙ্কের দিকে তাকিয়েই তো খুঁজতে পারবো। তার মানে এ প্রায়রই আগে থাকতে বোঝা যাচ্ছে যে এমটা এপসাইলনের উপরে নির্ভর করছে, কিন্তু শুধু তো এপসাইলনের উপর নির্ভর করছে না, ফাংশনের চেহারাটা কি তার উপরেও নির্ভর করছে, রাইট? সো সেই জন্যই তুমি এই ক্যালকুলেশনটা বারে বারে করে চলেছো। যে কটা অঙ্ক এখন অবধি করা হয়েছে, যে আমরা ফাংশনটা দেখতে কেমন সেটাকে দেখে একটা এস্টিমেট বার করি, তারপরে সেই এস্টিমেটটাকে ইউজ করে আমি এপসাইলনের চেয়ে কম করাতে হবে বলে আমার কি হওয়া উচিত, এরকম আলোচনা করে আমরা এমটাকে খুঁজে বার করলাম। ঠিক আছে? তো এটা পেয়ে গেছো, তাহলে যে কোনো এপসাইলন গ্রেটার দ্যান 0 জন্য তুমি যদি এমটাকে 1/ε নিয়ে নাও, তাহলে এক্স যদি গ্রেটার দ্যান এম হয়, তাহলে মড অফ বক্স এক্স বাই এক্স মাইনাস 1 সেটা লেস দ্যান এপসাইলন হয়ে যাবে অটোমেটিক্যালি। সো therefore you have proved that the limit is equal to 1. Is it okay? Yes, ma'am. Yes. Yes, ma'am. আর যেটা আঁকা আছে সেটা হচ্ছে দ্য গ্রাফ অফ বক্স এক্স বাই এক্স। সো তুমি দেখতে পাচ্ছ যে এটা যথেষ্ট ভেঙে ভেঙে গ্রাফ আসছে, এটা প্রত্যেকটা ইন্টিজারে একটা জাম্প হয়ে যাচ্ছে দেখো। হ্যাঁ, মানে তুমি যদি বক্স এক্স বাই এক্স লেখো, তাহলে তোমার ভ্যালুটা কত হয়, 1 হবে। যদি এক্স ইজ ইকুয়াল টু 2 হয়, তাহলে বক্স 2 টাও 2। সুতরাং এক্সটা যদি একটা তোমার ন্যাচারাল নাম্বারই নিয়ে নাও, ধরো এক্সটা যদি তুমি একটা যে কোনো পজিটিভ ইন্টিজার নাও, তাহলে বক্স এক্স বাই এক্স এটার ভ্যালুটা কিন্তু সবসময় ইকুয়াল টু 1 হবে। তাহলে ওই যে 1 পাতলা একটা 1 লাইন ড্র করা আছে, তাহলে 2 তে ওটার মান 1, 1 এ ওটার মান 1, 0 তে ডিফাইন্ডই না, 3 এ মান 1, 4 এ মান 1 এন্ড সো অন। আর কি হচ্ছে, 2 থেকে 3 অবধি যখন তুমি এগোচ্ছ, তখন ফাংশনটা এরকম করে ডিক্রিজ করে যাচ্ছে, ডিক্রিজ করে ওই একটা পয়েন্টের দিকে যাচ্ছে, and then it is jumping up. কোন পয়েন্ট অবধি যাবে সেই পয়েন্টটা কিন্তু ক্রমশ কমতে থাকছে। দেখো তোমার যে ওই কার্ভস গুলো, নীল রঙের কার্ভস গুলো আঁকা আছে সেটা দেখো, সেটাকে তুমি সো কল্ড প্যারালাল কার্ভস ইন এ সেন্স বলতে পারো, কিন্তু তারা এক্স্যাক্টলি প্যারালাল না, মানে ওটা দেখে মনে হচ্ছে এরকম। তোমার যে যেখান অবধি যাচ্ছে, নামছে যেটা, সে নামাটা কিন্তু ক্রমশ একের দিকে উঠে যাচ্ছে। তাহলে দেখো এটা অলমোস্ট হরাইজন্টাল লাইনের মতন, সেগমেন্টের মতন হয়ে যাচ্ছে অ্যাজ এক্সটেন্স টু ইনফিনিটি। সেটা হচ্ছে তোমার গ্রাফ অফ দ্য ফাংশন। সো ইট ইজ নাইস টু সি দ্য গ্রাফ অলসো, বাট ইফ ইউ আর গিভেন দিস প্রবলেম টু সলভ, তাহলে তোমাকে কিন্তু অ্যানালিটিক্যালি সলভ করে দেখাতে হবে। ঠিক আছে? তাহলে আমি আশা করি আমি বোঝাতে পারলাম। আমরা কালকে রিগোরাস টিউটোরিয়াল করব যতগুলো লাগবে।
অন লিমিটস, তাতে আমি আশা করছি যে আরো ভালো করে আমরা সব বুঝে যাব। একটা জিনিস আমার এখানে বলার আছে, এটা ন্যাচারালি আমরা প্রমাণ করছি না। আমরা জানি ওই 1/x, যদি ধরো y ইজ ইকুয়াল টু আমি 1/x লিখি, ঠিক আছে, তাহলে y ইজ ইকুয়াল টু 1/x এটা আমি লিখতে পারবো অনলি ফর x নট ইকুয়াল টু 0। তাহলে এটার সম্বন্ধে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম যে লিমিট x টেন্ডিং টু 0 প্লাস y ইজ ইকুয়াল টু ইনফিনিটি, তাই তো? এক্সকিউজ মি, যখন তুমি x টাকে 0 এর দিকে নিয়ে যাচ্ছ ফ্রম দ্য রাইট হ্যান্ড সাইড, তখন 1/x টা কিন্তু ইনফিনিটির দিকে এগোচ্ছে, তাই না? আর যখন তুমি x টাকে 0 এর দিকে নিয়ে যাচ্ছ ফ্রম দ্য লেফট, তখন 1/x মানে ওটাকে আমি y লিখছি, ওটা মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে। রিমেম্বার ইউর গ্রাফ ওয়াজ সামথিং লাইক দিস, রাইট? সো লেট আস ট্রাই টু ড্র দ্য গ্রাফ। ওকে, so let me draw it here. So I have this x-axis and y-axis, and my graph was something like this. এই জন্য হাতে আমি ড্র করতে চাই না, ওটা ঠিক হয়নি। হ্যাঁ, এটা অ্যাজিমটোটিক হবে, কিন্তু এটা কখনোই মিট করবে না, সবই মুছে গেল। So this was my y-axis suppose, and here it will happen something like let me do it all over again. Okay, so এই জন্য আমি হাতে আঁকতে চাই না, স্পেশালি তোমার কম্পিউটার স্ক্রিনের পুরোটাই হাতে আঁকা যাক। এটা আমার এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, তাহলে আমার এই দিকে এইভাবে যাবে। এবারে বেটার হয়েছে, এইদিকে এইভাবে যাবে। মনে পড়ছে তো সবার? Yes, ma'am. Right? This was my rectangular hyperbola which looks very ugly now, but অনেক neatly draw করা যাবে আর কি। হ্যাঁ, সো এই যে আইডিয়াটা আমরা পেয়ে গেছি, সেটার থেকে আমরা বেশ সুন্দর একটা কথা বলে ফেলতে পারি যে তোমার extending to infinity fx is equal to L, this is if and only if limit extending to 0 plus f1/x is equal to L. অনেক সময় সাবস্টিটিউট করে অঙ্কটা কষতে সুবিধা হয়, তো সেই জন্যই আমি মানে এইরকম একটা প্রপোজিশন পাচ্ছি। মানে এখানে দুটোকেই আমি এক্স লিখেছি, এটাতে কনফিউশন হওয়া উচিত না, কারণ এক্সটা জাস্ট একটা ডামি ভেরিয়েবল, ঠিক আছে? তো কিন্তু তোমার যদি ভালো লাগে, তুমি এই পরেরটাতে তুমি ওয়াই লিখতেই পারো। হ্যাঁ, যে যখন এক্সটা ইনফিনিটির দিকে যাচ্ছে, তখন 1/x টা তোমার কিন্তু 0-র দিকে এগোচ্ছে ফ্রম দ্য রাইট। সুতরাং তোমার 1/x এর জায়গায় তুমি যদি ওয়াই লিখতে চাও, তাহলে জাস্ট আগলি হয়ে যাবে দেখতে। হ্যাঁ, সেজন্যই লিখিনি। তো এখানে এক্স এর বদলে 1/y লিখতে হবে। সো লেট ইট বি অ্যাজ ইট ইজ, যে এক্স যখন ইনফিনিটির দিকে যাচ্ছে 1/x ইজ টেন্ডিং টু 0, and as x 1/x is tending to 0, x is tending to infinity, দুটো ঘটনাই ট্রু। therefore এই ইফ এন্ড অনলি ইফ কন্ডিশন এরকম একটা পাওয়া যায়। তো এই সাবস্টিটিউশন করে আমরা অনেক অঙ্কগুলো করব। তাহলে এই ধরনের জিনিস ফর ইনফিনিটি এন্ড টেন্ডিং টু 0 ফ্রম দ্য রাইট, টেন্ডিং টু ইনফিনিটি এন্ড টেন্ডিং টু 0 ফ্রম দ্য রাইট, এই কনসেপ্টটাকে তুমি টেন্ডিং টু মাইনাস ইনফিনিটি এন্ড টেন্ডিং টু 0 ফ্রম দ্য লেফট, এটাতেও ট্রান্সলেট করে লিখতে পারো, যেটা তুমি স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ, রাইট? যে লিমিট এক্সটেন্ডিং টু মাইনাস ইনফিনিটি fx is equal to L if and only if limit extending to 0 from the left of f of 1/x is equal to L, ঠিক আছে? তো এই দুটো প্রপোজিশন অবশ্যই করে ডিটেলসে প্রমাণ করা যায়, কিন্তু আমরা প্রমাণ করব না, ঠিক আছে? আমরা জাস্ট এটা মেনে নেব, মেনে নিয়ে আমরা কিছু অঙ্ক কষবো। আর তিনটে বড় থিওরাম আছে, সেই থিওরাম আমি প্রমাণ করব না, ঠিক আছে? এটা প্রমাণে অনেক কিছু লাগে। প্রথমত একটু সিকোয়েন্স না জানলে কি করে করা যায় সেটাই আমি জানি না। সো এই গুলো আমরা জাস্ট অন ফেথ নিয়ে নিচ্ছি। যেমন এক্সপোনেনশিয়াল ফাংশন, লগারিদম ফাংশন, এগুলো সবই অন ফেথ নিয়েছি। এই তিনটে রেজাল্ট, তিনটে লিমিট
আমরা অন ফেথ নিয়ে নেব যে লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু ই। ইটা কি? ই ইজ দ্য অয়েলার্স নাম্বার, সো এটার প্রপার্টি হচ্ছে log e is equal to 1, রাইট? সো এই লিমিটটা তার পরের লিমিটটা একই, যে if you make extending to infinity then also this function tends to e, and when you make x tends to minus infinity then also 1 plus 1 by x to the power x that tends to e. And finally when limit extending to 0 1 plus x to the power 1 by x, মানে 1 by x এর জায়গায় তুমি যদি রিপ্লেস করো বাই y, তাহলে এক্ষুনি যে রেজাল্টটা বললাম সেখান থেকে তুমি এই লাস্ট রেজাল্টটা পেয়ে যাবে। ঠিক আছে? কারণ এইটা, এই যে প্রথমটা লেখা আছে এটার সাথে তুমি বলতে পারো ইফ অ্যান্ড অনলি লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাস 1 বাই x এর জায়গায় আমি x লিখছি, তাহলে 1 প্লাস x টু দি পাওয়ার 1 বাই x ইজ ইকুয়াল টু e। ঠিক আছে? এক্ষুনি যেটা বললাম। হ্যাঁ, তাহলে মানে এগুলো আসলে একটু বিশ্বাস করে নিয়ে এগোচ্ছি, তো সেই জন্য আমরা প্রমাণে যাচ্ছি না, কিন্তু যে দুটো থিওরেম বলেছিলাম তার মধ্যে প্রথমটা ইফ এন্ড অনলি ইফটা যদি লাগাও তাহলে এটা পেয়ে যাবে, আর দ্বিতীয়টা থেকে তুমি কি পেয়ে যাবে, যে লিমিট এক্সটেন্ডিং টু 0 মাইনাস করে 1 বাই x এর জায়গায় তুমি x বসিয়ে দাও, তাহলে 1 প্লাস x টু দি পাওয়ার 1 বাই x হয়ে যাচ্ছে, and that is also equal to e। তাহলে এটা তুমি যদি কোনোভাবে প্রমাণ করে দিতে পারো, আর এটা যদি কোনোভাবে প্রমাণ করে দিতে পারো, তাহলে অটোমেটিক্যালি এই দুটো এসে যাচ্ছে। এই দুটো এসে যাওয়ার মানে ওইটাও, মানে যেটা আগের স্ক্রিনে যে রেজাল্টটা লিখলাম সেটাও যদি তুমি কোনোভাবে প্রমাণ করে দাও বা বিশ্বাস করো, আর এই দুটো রেজাল্টটাকে প্রমাণ করে দাও বা বিশ্বাস করো, তাহলে এই যে লাস্ট রেজাল্টটা সেটা ফলো করে যাবে। তো এই জায়গাটা মানে আমি হ্যান্ড ওয়েভিং করে এগিয়ে যাচ্ছি, মানে জাস্ট একটা রূপকথার গল্পের মতন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দিজ আর অল ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেজাল্টস। আমি প্রুভ করছি না, তার কারণ হচ্ছে যে আমাদের যা এখন কি বলবো স্ট্যান্ডার্ড অফ ম্যাথমেটিক্স লার্নিং হয়েছে, তাতে আমরা এইটা প্রমাণ করতে পারবো না। আমার একটুখানি সিকোয়েন্সেস এর আইডিয়া পেতে হতো, সেগুলো ইউজ করে আমি কাজগুলো করতে পারতাম, কিন্তু যেহেতু আমি সেগুলো পাচ্ছি না, তোমাদের শেখাতেই পারছি না, তো সেই জন্য আমরা এই রেজাল্ট গুলোকে জাস্ট মেনে নিচ্ছি। ঠিক আছে? সো লেট মি জাস্ট লুক এট ওয়ান এক্সাম্পল। টাইমটা অলমোস্ট হয়ে গেছে না? ডু উই হ্যাভ টাইম? ওকে, কেউ কিছু বলছো না? আমি খুব অদ্ভুত লাগছে আমার। ম্যাম 11টা দিয়ে ক্লাস আছে। So let us, হ্যাঁ, so এটা বলো, হ্যাঁ, so let us just stop at this particular juncture, ঠিক আছে? And in the next class we will continue, তো এগুলোকে আমি হিসেবেই টিউটোরিয়াল হিসেবেই ঢুকিয়ে নেব, ঠিক আছে?